পুলিশের কাছ থেকেও পুলিশ মামলা দিয়ে চাঁদা নেওয়ার ঘটনা ঘটেছে। হ্যাঁ, ইভেন এখনো এমনও হচ্ছে যে বিশেষ করে আপনার ফৌজদারি মামলাগুলো কিন্তু যে কেউ করতে পারে, যে কেউ আরেকজনের হয়ে বাদী হয়ে মামলাগুলো করতে পারে। সেই জায়গায় আমাদের যারা শহীদ ছিলেন তাদের হয়ে অনেক মামলা বাণিজ্য হচ্ছে 5 তারিখের পর থেকে, যেখানে অনেক মানুষকে হচ্ছে মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে, বিনিময়ে আবার হচ্ছে তাদের থেকে একটা টাকা নিয়ে তাদেরকে আবার ছেড়ে দেওয়ার একটা আশ্বাস বা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এখনো হচ্ছে, কাজেই কোনো পরিবর্তন কিন্তু হয়নি। এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে পোশাক পরিবর্তন করে সম্ভব না। তবে হ্যাঁ, পোশাক পরিবর্তনটা আমি নিজে হচ্ছে ভালোভাবেই দেখছি, এটা খুবই একটা ভালো বিষয়। তবে এই পরিবর্তনটা যেন পোশাক পর্যন্ত সীমাবদ্ধ না থাকে। আর আমি পোশাক পরিবর্তনটাকে আসলে পজিটিভলি কেন দেখছি, আমার একটা অভিজ্ঞতা আছে। আমি যখন শহীদ ফ্যামিলিদের সাথে দেখা করছিলাম, তখন আমাদের বরগুনায় একজন শহীদের একজন ছেলে সন্তান ছিলেন, খুব সম্ভবত 3 থেকে 3.5 বছর বয়স। তো ও বলতেছিল যে আমাদের ওর একটা খেলনা গুলি আছে, বন্দুক আছে, ওর কথাটা ছিল যে হচ্ছে পুলিশকে এই গুলিটা দিয়ে মারবে। মানে কারণ ওর বাবাকে পুলিশ গুলি দিয়ে মেরেছে, এটা ও জানে। আমরা দেখেছি একটা শিশু বাচ্চা শহীদ মিনারে কিভাবে পুলিশ, হ্যাঁ, এটা ও যেহেতু দেখেছে, ওর মধ্যে কিন্তু দেখেন এই বাচ্চাটা একদিন 20 বছরের বয়স হবে, 25 বছর হবে, সে কিন্তু ওইটাই ধারণা করে বড় হচ্ছে যে পুলিশ মানেই হচ্ছে যারা গুলি চালিয়ে মানুষকে মারে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে, বা আমরাও সবাই একটু আগস্ট জুলাইয়ের বা বিগত বছর 15-16 বছর থেকে যেই অভিজ্ঞতাটা পেয়েছি, সেটা থেকে একটু নতুনত্ব অনুভব করার জন্য আমাদের এই পরিবর্তনটা, পোশাকের পরিবর্তনটা দরকার, যাতে অ্যাটলিস্ট আমরা ফিল করতে পারি না, দেখে অন্তত মনে না হয় যে না হাসিনার সেনাপতি এসেছে, এটা যাতে আমাদের মনে না হয়, বা ওই বাচ্চাগুলো যাতে ওই ট্রমাটা আরেকবার ওকে দেখে, মানে যারা আঘাতের শিকার হয়েছিল তাদের যেন মনস্তাত্ত্বিক একটা প্রশান্তি লাভ করে। এটা হচ্ছে মানুষের গ্রহণ করার দিক থেকে আমার মনে হয় যে এটা পজিটিভ। আর পুলিশের পরিবর্তন হওয়ার দিক থেকে আসলে আমার মনে হয় না পোশাক কোনোভাবে কাজ করবে। তবে সেই ক্ষেত্রে আসলে কি করা উচিত? সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে মানুষের পুলিশে যারা নিয়োগ হচ্ছে তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন, এবং নিয়োগের সময় তাদের যে ট্রেনিংগুলো দেওয়া হয় এগুলোর মধ্যে কিছু পজিটিভ ট্রেনিং, সবসময় হচ্ছে মানে জোর জবরদস্তির এই বিষয়গুলো না এনে হচ্ছে কিভাবে হচ্ছে ভালোভাবে বিষয়গুলো ডিল করা যায়, এবং তাদের দায়িত্বটা কি। তাদের কিন্তু আসলে দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা না, কিছু চাপিয়ে দেয়া না, লাঠি তোলা না, এই জিনিসগুলো তাদেরকে বুঝানো, অনুভব করানো। এবং হচ্ছে আর হচ্ছে আপনার সিস্টেমের মধ্যে পরিবর্তন আনা। আমাদের পুলিশ বলেন বা বাহিনীগুলো হচ্ছে সবসময় একটা দলের হয়ে, দলের এজেন্ডা বাস্তবায়নে কেন কাজ করে, কেন তারা স্বাধীন মতো তাদের কাজগুলো করছে না। মানে প্রশাসন বলেন বা বাহিনী, তারা তো তাদের যে দায়িত্বটা সে নির্বিঘ্নে তার কাজগুলো করবে, সেটা কেন তারা করতে পারছে না বা কেন করছে না, সেখানে কি ল্যাকিংস, বা কেন তারা চাঁদাবাজি করছে, এটা সমাধান কি, এটা আসলে সরকারকে করতে হবে। বা এই যে মামলা বাণিজ্য হচ্ছে, এটা কিভাবে বন্ধ করা যায়, কমানো যায়, এটা নিয়ে সরকারকে আমার মনে হয় যে সংস্কার করতে হবে।